মানুষ যে প্রকৃতিকে নিয়ে খেলায় মেতেছে, এটা আজকের দিনে দাঁড়িয়ে আমরা কেউই আর অস্বীকার করতে পারি না। গ্লোবাল ওয়ার্মিং তো আজকে সবাই জানি, কিন্তু পৃথিবীতে এমন অনেক কর্মকাণ্ড মানুষরা করে বেরিয়েছে, যার জন্যে পৃথিবীর ভূপ্রকৃতিটাই বদলে গেছে। এরকমই একটি ঘটনা, মানুষের ভুলে পৃথিবীর মানচিত্র থেকে হারিয়ে গেছে বিরাট এক জলাশয়। উজবেকিস্তানের একটি রুক্ষ শুষ্ক মরুভূমিতে জাহাজ পড়ে আছে। এরকম ছবি হয়তো আপনারা ইন্টারনেট দেখেছেন। এক সময় এখানে ছিল বিশাল এক সাগর বা হ্রদ, যার নাম ছিল আরল সাগর, যার আয়তন ছিল প্রায় 60,000 বর্গ কিলোমিটার। আর এখন সেটা বিস্তৃত ধু ধু এক মরুভূমি। এটা ভাবলে অবাক হবেন যে মাত্র 20 বছরের মধ্যে শুকিয়ে গিয়েছে কাজাকস্তান উজবেকিস্তানের আরল সাগর। তবে মূল কারণ বিশ্ব উষ্ণায়ন হলেও নেপথ্যে ছিল সোভিয়েত রাশিয়ার কিছু পরিকল্পিত ত্রুটি, নাকি ষড়যন্ত্র করেছিলেন তৎকালীন সোভিয়েত ইউনিয়নের নেতারা। 1960 সালের দিকে পৃথিবীর চতুর্থ বৃহত্তম একটি হ্রদ ছিল আরল সাগর। আরল সাগরের বয়স কিন্তু প্রায় 5.5 মিলিয়ন বছর। উত্তর থেকে সিরদারিয়া ও দক্ষিণ থেকে আমুদরিয়া নদী এসে জলে জল মিশত আরল সাগরের বুকে। কিন্তু পরবর্তীকালে লেকটি ধীরে ধীরে শুকোতে শুরু করে। 2014 সালে নাসার প্রকাশিত এক উপগ্রহ চিত্রে দেখা যায় হ্রদটির পূর্বাঞ্চলীয় বেসিনের প্রায় পুরোটাই শুকিয়ে গেছে। অঞ্চলটি এখন আরালকো মরুভূমি নামে পরিচিত। এ তো মাত্র 2 দশক আগের কথা। হঠাৎই আস্ত একটা সাগর ভ্যানিশ, আর তার জায়গায় বেরিয়ে পড়লো আস্ত একটা মরুভূমি। জলের অস্তিত্ব নেই, অতএব জলযানের কোনো প্রয়োজনও নেই। বন্ধ করে দেওয়া হলো বন্দর। দ্রুত সেখান থেকে পাত্তারি ঘটালেন মানুষেরা। নাবিক, জেলে, মাঝিমাল্লা সবাই একে একে এলাকা ছাড়লেন। চারিদিকে এখন শুধু শ্মশানের নিস্তব্ধতা কিংবা মরুভূমির নিস্তব্ধতা। বর্তমানে এলাকাটি দেখলে মনে হবে তপ্ত বালিয়াড়ি যেন সবটুকু গিলতে আসছে। তার মধ্য দিয়ে হাঁটলে মাঝে মাঝে অবশ্য চোখে পড়বে দু একটা ভাঙা পুরনো দিনের জাহাজ। একসময় এখানে যে বন্দর ছিল তারই সাক্ষ্য বহন করছে সেগুলির ফ্যাকাশে হয়ে যাওয়া ডেক আর জং ধরা মাস্তুল। ভাবছেন গল্প কথা এবার হয় নাকি, কিন্তু বাস্তবে ঠিক এমনটাই ঘটেছে মধ্য এশিয়ার কাজাকস্তান উজবেকিস্তানে। এই ঘটনাকে 21 শতকের সবচেয়ে বড় সাংঘাতিক প্রাকৃতিক বিপর্যয় বলে চিহ্নিত করেছে রাষ্ট্রসংঘ। 9 এর দশকে সোভিয়েত রাশিয়া চাষবাসের উন্নতির জন্য এই খাল কেটে এই হ্রদের জল ব্যবহার করা শুরু করে। এরপরে দেখা যায় এক ভয়ঙ্কর সমস্যা। অবিবেচক ও অবৈজ্ঞানিকভাবে খাল কাটার জেরে হ্রদের জলরাশির ভারসাম্য সম্পূর্ণ নষ্ট হয়ে যায়। অন্যদিকে বিশ্ব উষ্ণায়নের প্রভাবেও পড়ে এই হ্রদ। ধীরে ধীরে শুকিয়ে যেতে শুরু করে আরল সাগর। 1991-তে সোভিয়েত ইউনিয়ন ভেঙে গেলে আলাদা দেশ হিসেবে আত্মপ্রকাশ করে উজবেকিস্তান, কিন্তু ততদিনে অনেকটাই দেরি হয়ে গেছে। শেষ হয়ে গেছে সবকিছু। 1997 সালের শেষ দিকে হ্রদের প্রায় 10% শুকিয়ে গিয়েছে বলে উজবেকিস্তান সরকারকে সতর্ক করেছিলেন বিজ্ঞানীরা। কিন্তু আশ্চর্যজনকভাবে এর মাত্র 13 বছরের মধ্যেই শুকিয়ে যায় প্রায় গোটা হ্রদ। কয়েক হাজার কিউবিক জল যে এত দ্রুত বাষ্পীভূত হয়ে যাবে তা অবশ্য ধারণা করেননি কোনো বিজ্ঞানী বা প্রকৃতিবিদরা। বর্তমানে হ্রদের সামান্য অংশই বেঁচে রয়েছে। বিপুল এই জলরাশি শুকিয়ে যাওয়ায় নানা সমস্যার মুখে পড়েছেন উজবেকিস্তানের ওই হ্রদের আশেপাশে সাধারণ বাসিন্দারা। একসময় কাজাকস্তান হয়ে রাশিয়ার সঙ্গে এই হ্রদের মাধ্যমেই যোগাযোগ রাখত উজবেকিস্তান। বর্তমানে সেটা একদম পুরোপুরি বন্ধ হয়ে গিয়েছে জমি দিয়ে ঘেরা মধ্য এশিয়ার এই ছোট্ট দেশে। হ্রদ শুকিয়ে যাওয়ায় প্রচন্ড জলকষ্টেও ভুগছেন উজবেকিস্তানের বাসিন্দারা। জল সম্পূর্ণ শুকিয়ে যাওয়ায় সেখান থেকে বেরিয়ে পড়েছে নুনের চাদর। এর জেরে নতুন নতুন চর্মরোগ দেখা দিয়েছে ওই এলাকায়। এই অবস্থায় উজবেকিস্তানের সাহায্যে এগিয়ে এসছে সংযুক্ত আরব আমিরশাহী। হ্রদের যেটুকু অংশ এখনো সামান্য জল রয়েছে, যেটা তাতে বাঁচানো যায় তার চেষ্টা করতে যৌথভাবে পদক্ষেপ করছে দুই দেশই। প্রকৃতিকে মানুষ যেভাবে খেলার মেতে উঠেছে, এই হ্রদের বিপর্যয় তো সবে শুরু। জানি না এরপরে আর কি কি বিপর্যয় অপেক্ষা করছে। প্রকৃতিকে ভালোবাসুন, প্রকৃতিকে
নিয়ে বেঁচে থাকতে আসুন আমরা সবাই সংকল্পবদ্ধ হই। সকলে ভালো থাকবেন। নমস্কার।